ওয়েলকাম ব্যাক আনাদার ভিডিও। এই ভিডিওয়ে আমি ফ্যাথরিন অগস্টাস অরোরাকে স্কেল করতে যাচ্ছি। এটা একটা রিকোয়েস্ট ভিডিও। এখন ফ্যাথরিনকে স্কেল করার আগে আমাদের এন্টায়ার কসমোলজি সম্পর্কে জানতে হবে, কারণ ফ্যাথরিন এই কসমোলজির একদম টপে এক্সিস্ট করে। আর ভাই, আমার দেখা মতে এনিমের মধ্যে মাসাদাভার্সের পর সবথেকে বড় ভার্স হচ্ছে উমেনেকোভার্স। আর এইটার কসমোলজি যদি আমি একদম ডিটেলস এক্সপ্লেন করতে যাই তো এটা আমাদের নাসুভার্সের মতন 2-3টা ভিডিও লাগবে। তা আমি এই কসমোলজিকে একদম 100% ডিটেলসে এক্সপ্লেন করব না, যতটুকু আমাদের প্রয়োজন আমি ততটুকু এক্সপ্লেন করব। এবং কসমোলজি এক্সপ্লেন করার পর আমি রিয়েল ফ্যাথরিনের যে স্কেলিং সেটাকে এক্সপ্লেন করব। সো বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক। লেটস গো। কাকেরা বা ফ্রেগমেন্ট, এইগুলোকে দেখতে স্মল ক্রিস্টালের মতন। এইটা বিভিন্ন জিনিসের কনসেপচুয়াল ফর্ম, যেমন প্যারালাল ওয়ার্ল্ড, ফেথ, পসিবিলিটিস, থিওরি, গেম, ফিকশন, স্টোরি এক্সেট্রা। তাদের ক্রিস্টালাইজড যে কনসেপচুয়াল ফর্ম আছে এগুলো হচ্ছে হায়ার ডোমেনের পার্ট, বাট এদের কিছু কন্টেন্ট আমাদের হিউম্যান ডোমেনেও অ্যাপেয়ার হয়। হায়ার ডোমেনের যে বিং আছে তারা এই কাকেরাকে একত্রিত করে স্টোরিজকে ক্রিয়েট করতে পারে। উমেনেকো সবথেকে লোয়েস্ট পার্ট হচ্ছে আমাদের হিউম্যান ডোমেন। এটা জাস্ট হিউম্যানদের ডোমেন না, ফেথ দ্বারা ছিটকে পড়াদের ডোমেন, দ্য ফার্স্ট পোল বা সাইট। এটি ইনক্লুড করে হিউম্যানস, ইয়োকাই, ঘোস্ট, হায়ার ডাইমেনশনাল বিং, এলিয়েন্স এক্সেট্রা। হিউম্যানসদের কাছে কোনো কিছু তৈরি করার পাওয়ার নেই, এমনকি তাদের অ্যাক্টিভলি তাদের এক্সিস্টেন্সকে ডিফাইন করার প্রয়োজন নেই। তারা দিনের পর দিন চলে যেতে পারে উইদাউট ফিয়ারিং অফ লুজিং দেয়ার সেলফ। তারা ইভেন হিউম্যান ডোমেনের লেয়ারের উপর ইভলভ করতে পারে না। তারা জাস্ট হায়ার অর্ডার বিগ লাইক উইচ ডোমেনে ইভলভ করতে পারে। ইভেন তারা হিউম্যান ডোমেনের যে কমপ্লেক্সিটি, লেয়ার এবং রিয়ালিটি আছে সে সম্পর্কে অ্যাওয়ার না। সিম্পলি তারা জাস্ট শ্যাডোকে ওয়াচ করতেছে এবং বাইরে যে ফায়ার আছে তার এক্সিস্টেন্স সম্পর্কে কোনো ধারণা নেই। হিউম্যান ডোমেনে সীমাবদ্ধ থাকা সত্ত্বেও এই কাকেরার স্টোরিগুলো রিয়েলিটি ফিকশন হায়ারকি দ্বারা কানেক্টেড। যেমনটা আমরা থ্র্যান্থোলজিতে দেখতে পাই, হিউম্যান ওয়ার্ল্ডের একটি কম্পিউটার গেম তার নিজস্ব ওয়ার্ল্ড, কিন্তু হায়ারকির একটি নিম্ন স্তর। এখানে অলসো বলা হয়েছে হিউম্যান ডোমেন আর লাইক চেস্ট বোর্ড টু দ্য হায়ার ডোমেন। এখানে হোয়াইট সেল হচ্ছে রিপ্রেজেন্ট করে হিউম্যান ওয়ার্ল্ডকে এবং ব্ল্যাক সেল রিপ্রেজেন্ট করে সুপার ন্যাচারাল অ্যাসপেক্টকে। ডোমেনের লেয়ারগুলো ডিভাইডেড ইন্টু মাল্টিপল ডাইমেনশন এবং এটা হিউম্যান ডোমেনের লেয়ারগুলোর জন্য নির্দিষ্ট কিছু। হায়ার ডাইমেনশন ইজ সুপিরিয়ার to something from lower one, even something infinity in the lower dimension, higher dimension এর সামনে একটা নন এক্সিস্টেন্স। ক্যাট বক্স অ্যান্ড কমপ্লেক্স কোয়ান্টাম স্ট্রাকচার। নাও এই ক্যাট বক্স শ্রোডিঙ্গার ক্যাটের যেই কনসেপ্ট আছে সেটার উপর বেস্ট করে বানানো হয়েছে। এই ক্যাট বক্স ম্যানি ওয়ার্ল্ড ইন্টারপ্রিটেশনের আন্ডার ওয়ার্ক করে। এই ক্যাট বক্স কন্টেন্ট করে ইনফাইনাইট ট্রুথকে, এবং এই ট্রুথ মানে হচ্ছে ইউনিভার্স। এই ট্রুথগুলো তরঙ্গ ফাংশনের রূপ ধারণ করে এবং একই সাথে বিদ্যমান, এমনকি তারা একে অপরের সাথে বিরোধিতা করে। ক্যাট বক্সের যে কনসেপ্ট আছে তাকে মাল্টি লেয়ার্ড ওয়ার্ল্ড বলা হয়েছে, এবং এই উমেনেকোতে মাল্টিপাল ক্যাটবক্স এক্সিস্ট করে, লাইক বিয়েট্রিসের ক্যাটবক্স বা বার্নাকাস্টালের ক্যাটবক্স। দ্য ওয়ার্ল্ড অফ গ্যাপ বা দ্য আদার সাইড অফ দ্য গেম বোর্ড, এটা হচ্ছে একটা ভয়েড উইদাউট দ্য কনসেপ্ট অফ স্পেস অ্যান্ড টাইম, এবং এইটা বিয়ন্ড অল স্পেস অ্যান্ড টাইম। এটা হচ্ছে একটা বাউন্ডারি বিটুইন দ্য হিউম্যান ডোমেন অ্যান্ড দ্য ডোমেন অফ উইচ, এবং এইটা হিউম্যানদের জন্য অ্যাক্সেস করা ইম্পসিবল। সো ইট শুড বি এ আউটারভার্সাল প্লেস। নাও আমাদের কাছে আছে উইচ ডোমেন বা ডোমেন অফ গড, উমেনেকো কসমোলজির সেকেন্ড ডোমেন। এই ডোমেন হচ্ছে পিওরলি অ্যাবস্ট্রাক্ট ইন নেচার অ্যান্ড দ্য কনসেপ্ট অফ লোয়ার ডাইমেনশন ক্যান বি ভিজুয়ালাইজড অ্যাজ ফ্র্যাগমেন্টস। উইচ ডোমেন হিউম্যান ডোমেন থেকে কমপ্লিটলি সুপিরিয়র। হিউম্যান ডোমেনের কোনো সম্প্রসারণ এখানে ফিজিক্যালি পৌঁছাতে সক্ষম হবে না, কেবলমাত্র কাকেরা বা ফ্র্যাগমেন্ট আকারে একটি কনসেপ্ট হিসেবে উপস্থাপিত হবে, এবং এই সম্প্রসারণ উইচ ডোমেনের বিংদের কাছে একটি গেম বোর্ড বা ফিকশন, যেখানে তাদের কাছে নর্মাল হিউম্যান ওয়ার্ল্ড এবং সুপার ন্যাচারাল ও হায়ার ডাইমেনশনাল ওয়ার্ল্ডের মধ্যে কোনো পার্থক্য নেই। এই সকল কিছুই গেম বোর্ডের সেলস মাত্র। উইচ ডোমেনের কাছাকাছি আসার সাথে সাথেই দ্য কনসেপ্ট অফ টাইমের ধারণাটি অস্পষ্ট হয়ে ওঠে, এমনকি এখানে সম্পূর্ণভাবে এক্সিস্ট করা বন্ধ করে দেয়। উইচ ডোমেন ইজ কম্পোজড আউট অফ ইনফাইনাইট নাম্বার অফ লেয়ার। এইটা কোনো সিঁড়ির মতো, যাকে রেফার করা হয়েছে অ্যাজ এন্ডাভার্স, মেটাফর ফর উইল অর অ্যাম্বিশন। ফ্রম হায়ার লেয়ার লোয়ার লেয়ারকে অ্যাজ আ ফিকশন কনসিডার করা হয়, যেটা অ্যাজ আ ফর্ম অফ ফ্র্যাগমেন্ট আকারে অ্যাপেয়ার হয়। ইভেন দোজ লেয়ার্স আর ইনডিড ইনফিনিট, অ্যাজ তারা কোনো নাম্বার দ্বারা লিমিটেড না। সো উইচ ডোমেন ট্রান্সেন্ড করে
এবং ভিউ করে এন্টায়ার হিউম্যান ডোমেনকে অ্যাজ আ মেয়ার ফিকশন বা গেম বোর্ড অ্যান্ড উইচ ডোমেনে ইনফানাইট লেয়ার অফ এক্সিস্টেন্স আছে উইথ রিয়েলিটি ফিকশন ট্রান্সেন্ডেন্স। দ্য সি অফ ফ্র্যাগমেন্ট উইচ ডোমেনের একটা ইম্পর্টেন্ট স্ট্রাকচার যা এটার ব্যাকগ্রাউন্ডের উপর উইচ ডোমেনের সমস্ত লেয়ারে এক্সিস্ট করে। এই প্লেসটা ফ্র্যাগমেন্ট দ্বারা পূর্ণ, যেখানে ইচ ফ্র্যাগমেন্ট রিপ্রেজেন্ট করে এন্টায়ার হিউম্যান ডোমেন বা উইচ ডোমেনের যে লোয়ার ওয়ার্ল্ড আছে সেগুলোকে। দ্য মেটা ওয়ার্ল্ড বা পুরগটরি, এটা হচ্ছে একটা হায়ার লেয়ার যেটা লোকাল সি অফ ফ্র্যাগমেন্টের অ্যাবভ এক্সিস্ট করে। লোকাল সি অফ ফ্র্যাগমেন্ট হচ্ছে সি অফ ফ্র্যাগমেন্টের সবথেকে স্মলেস্ট পার্ট। এই প্লেস থেকে হিউম্যান ডোমেন অ্যাজ আ গেম বোর্ড অ্যাপেয়ার হয় এবং এখানে যেই রিয়ালিটির হায়ার বিং আছে তারা তাদের গেম প্লে করে। দ্য গোল্ডেন ল্যান্ড, বিয়েট্রিচের গেম বোর্ডে যে হায়েস্ট প্লেন অফ এক্সিস্টেন্স আছে সেটা হচ্ছে গোল্ডেন ল্যান্ড। এটা দুর্ভাগ্যের একটা রিয়ালিটি যেখানে বিয়েট্রিচ রাজত্ব করে। গেম মাস্টার এক্সিস্ট করে ক্যাটবক্স এবং টেরিটরি সকল লেয়ারের অ্যাবাভ। বার্নাকাস্টালের ক্যাটবক্স বিয়েট্রিসের ক্যাটবক্স থেকেও অ্যাবাভ, এবং এই ক্যাটবক্সে বিয়েট্রিসের ক্যাটবক্স জাস্ট একটা ফ্রেগমেন্ট বা কাকেরা। এবং যে হ্যাভেন অ্যান্ড হেল আছে এটা হচ্ছে একটা হায়ার রিয়ালিটি যেটা বিয়েট্রিস এবং বার্নাকাস্টালের ক্যাটবক্স থেকেও হায়ার। দ্য সিটি অফ বুক, এটা উইজ ডোমেনের হাইয়েস্ট রিয়ালিটি। এটা একটা লাইব্রেরি যেখানে এন্ডলেস বুকস আছে। এই বুকগুলো কন্টেন্ট করে অল দ্য টেরিটরি অফ অল দ্য উইচেস, অল দ্য ইনফাইনাইট ফ্রেগমেন্ট যেটা উইচ রুল করে, ইভেন ইনক্লুডিং দেম সেলফ এক্সিস্ট করে শুধুমাত্র একটা সিঙ্গেল বুকের মধ্যে। সো দেয়ার আর ইনফাইনাইট ট্রান্সেন্ডিং ইউনিভার্স, মাল্টি লেয়ার্ড হিউম্যান ডোমেন, রিয়েলিটি ফিকশন ট্রান্সেন্ডেন্স, কনসেপ্ট, লস এক্সেট্রা শুধুমাত্র একটি সিঙ্গেল কাকেরা বা ফ্রেগমেন্টের মধ্যে এক্সিস্ট করে। এবং দ্য ডোমেন অফ এ টেরিটরি উইচের মধ্যে ইনফাইনাইট ফ্রেগমেন্ট এক্সিস্ট করে। এই ইনফাইনাইট টেরিটরি ইনক্লুডিং দ্য উইচ হিমসেলফ এক্সিস্ট করে একটা সিঙ্গেল বুকের মধ্যে। এবং দেয়ার আর ইনফাইনাইট বুক ইন দ্য সিটি অফ বুক। দিস ইজ হিউজ। এরপর আমাদের কাছে আছে থার্ড ডোমেন। এটা সম্পর্কে আমরা বেশি কিছু জানি না। এটা হচ্ছে সেই প্লেস যেখানে ফ্যাথরিন রিটার্ন করেছিল আফটার টাচিং দ্য কিংডম অফ গড। বিয়েট্রিচ যখন ট্রান্সেন্ড করে উইচ ডোমেনকে, তারপর সে এই থার্ড ডোমেনে স্টেপ করে। এই ডোমেনের কাছেও হায়ারকি অফ লেয়ার আছে এবং ইট ইজ ইনফিনিট বিকজ ওয়ান্স জার্নি টু দ্য ক্রিয়েটর হ্যাজ নো এন্ড পয়েন্ট বাই ডেফিনেশন। দ্য অরোরাস স্টাডি, এটা এমন একটা রিয়ালিটি যেখান থেকে এন্টায়ার উমেনকো ইনক্লুডিং বার্নাকাস্টালের ক্যাটবক্স জাস্ট একটা মেয়ার ফিকশনাল স্টোরি। ইয়াস, সমস্ত কিছু যেটা আমি এই পর্যন্ত এক্সপ্লেন করছি সকল কিছু এই অরোরার স্টাডি থেকে একটা মেয়ার ফিকশন হিসেবে ভিউ হয়। কিংডম অফ গড, দ্য লাস্ট বাউন্ডারি দ্যাট ফ্যাথরিন রিচ বিফোর দ্য ক্রিয়েটর। এটা হচ্ছে সেই প্লেস যেখানে ফ্যাথরিনের ট্রু ফর্ম এক্সিস্ট করে এবং এই বাউন্ডারির অ্যাবভ এক্সিস্ট করে দ্য ক্রিয়েটর, দ্য বাউন্ডলেস অমনিপোটেন্ট বিং যে সকল প্রকার বাধা থেকে মুক্ত। এবং মোটামুটি এখানেই কসমোলজি শেষ হয়। তো চলো ফ্যাথরিন সম্পর্কে আরও কিছু বলা যাক। না, ভয়েজার্স টেরিটরি উইচের থেকেও হায়ার। দে আর অ্যাবল টু ম্যানিফেস্ট ইন দ্য সিটি অফ বুক, মানে তারা টেরিটরি এবং উইচদের অ্যাজ আ মেয়ার ফিকশন ভিউ করে। উইচদের ক্যাটবক্স এবং উইচ দেম সেলফ, যারা ভয়াগর না তারা হচ্ছে তাদের সামনে একটা মেয়ার পিস। দুইটে ভয়াগার্স ল্যামডেল্টা এবং বার্নাকাস্টালের মধ্যে যখন ফাইট হয় তারা সিটি অফ বুকসের মধ্যে কাউন্টলেস বুককে ক্রিয়েট এবং ডিস্ট্রয় করে। নাও আমি এখন ভয়াগার্ডদের কথা কেন বলতেছি। ওয়েল, ফ্যাথরিন ল্যামডেল্টাকে ওয়ানশট করে। ইভেন ফ্যাথরিনের যে স্টাডি আছে সেখান থেকে এন্টায়ার উমেনেকো জাস্ট একটা মেয়ার ফিকশন, আর এখানে তার সেলফ ইনসার্ট থাকে। ইভেন এখানে তার ট্রু ফর্ম এক্সিস্ট করে না, তার ট্রু ফর্ম এক্সিস্ট করে ক্রিয়েটর ডোমেনে। সে লিটারেলি এভরিথিংকে ট্রান্সেন্ড করে ইন উমেনেকো, উইচ হিউম্যান ডোমেন এবং তার সকল কিছুকে অ্যাজ এ মেয়ার ফিকশন ভিউ করে। তাদের বলে চেস বোর্ড অ্যান্ড গেম। ভয়াগর্স এই এন্টায়ার উইচ এবং তাদের টেরিটরিকে অ্যাজ এ মেয়ার ফিকশন ভিউ করে এবং ফ্যাথরিন এই ভয়াগর্সদের অ্যাজ এ মেয়ার ফিকশন ভিউ করে। ফ্যাথরিন হচ্ছে অ্যাকচুয়ালি এ ক্রিয়েটর উইচ অ্যান্ড হ্যাজ দ্য পাওয়ার অফ দ্য ক্রিয়েটর। শুধুমাত্র একটা জিনিস যা ফ্যাথরিনকে ট্রু ক্রিয়েটর থেকে আলাদা করে তা হচ্ছে ট্রু ক্রিয়েটর সকল প্রকার লিমিটেশন থেকে ফ্রি, ইনক্লুডিং দ্য লিমিটেশন অফ দেয়ার ওন মিনিং। যদিও ফ্যাথরিন ডিডন্ট সার্ভার হার ওন লিমিটেশন লাইক দ্য সেন্স অফ সেলফ অ্যান্ড দ্য ক্রিয়েটরের মতো নিজের মিনিংকে ধরে রাখেনি, তবুও সে তার ক্রিয়েটরের শক্তিকে ধরে রেখেছে। সে হচ্ছে এমন একটা উইচ যে দ্য ক্রিয়েটর রেলামের সারফেসকে রিচ করে। সো সে হচ্ছে একটা ক্রিয়েটর উইচ যার কাছে কিছু লিমিটেশন আছে যা অ্যাকচুয়াল ক্রিয়েটরের কাছে নেই, স্টিল তার কাছে দ্য ক্রিয়েটরের মতন সেম পাওয়ার এক্সিস্ট করে। তো সিম্পলি
ফ্যাথরিন এন্টায়ার উমেনেকোকে ভিউ করে অ্যাজ আ মেয়ার ফিকশন, যেটা ইনক্লুড করে উইচ ডোমেন, যেটা ট্রান্সেন্ড করে হিউম্যান ডোমেনকে, যে হিউম্যান ডোমেনে আছে মাল্টিপাল লেয়ার অফ হায়ার ডাইমেনশন ইনক্লুডিং প্লেস, যেখানে কনসেপ্ট অফ স্পেস অ্যান্ড টাইম এক্সিস্ট করে না, উইচ ডোমেন, যেখানে আছে ইনফাইনাইট লেয়ার এবং ইচ লেয়ার ট্রান্সেন্ড দ্য প্রিভিয়াস লেয়ার, এবং উইচ ভিউ করে হিউম্যান ডোমেনকে অ্যাজ আ মেয়ার ফিকশন। ফ্যাথরিন আসলে এত বেশি পাওয়ারফুল। তার অ্যাবিলিটির কথা যদি বলি, তো উইচদের কাছে আছে পিওর কনসেপচুয়াল এবং অ্যাবস্ট্রাক্ট এক্সিস্টেন্স। তুমি যে কোনো ধরনের ম্যানিপুলেশন ধরো, রিয়ালিটি র্যাপিং, টাইম, স্পেশাল, কসমিক, ক্যাজুয়ালিটি, প্লট, ফেট, প্রবাবিলিটি, এই সকল কিছু সে ম্যানিপুলেট করতে পারে, ইনক্লুডিং কনসেপচুয়াল ম্যানিপুলেশন এবং কোয়ান্টাম ম্যানিপুলেশন। তার কাছে ইমোর্টালিটি আছে টাইপ 1 2 3 4 5 8 9। তার ট্রু ফর্মের কাছে আছে ওমনি প্রেজেন্স এবং এমন লেভেলের প্লট ম্যানিপুলেশন, যেটা সে ব্যবহার করে এন্টায়ার উমেনেকো কসমোলজির প্লট স্টোরিকে নিজের উইল হিসেবে ম্যানিপুলেট করতে পারে। এবং স্কেলিংয়ের কথা যদি বলি, তো ফ্যাথরিন স্কেল করে বিয়ন্ড এক্সট্রাভার্সাল। আজকের ভিডিও এ পর্যন্তই। বাই বাই।